এই যে সামান্য বৃষ্টিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এই সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ কি উদ্যোগ নিয়েছে? ধন্যবাদ লাইবা। আপনি যেমনটি বলছিলেন যে আসলে নরসিংদীর পৌরসভার শেষ সীমানার যে রাস্তা রয়েছে, আমি এখন রয়েছি সেই রাস্তাটিতে। এখানকার অবস্থা যদি আপনাকে একটু আমি দেখাতে চাই, এখানে কিন্তু এখন স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং একই সাথে সামান্য বৃষ্টি হলেই যেটি একদম হাঁটু পানির উপরে ওঠে এবং এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই জলাবদ্ধতার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই, কি কারণে আপনারা ভোগান্তিতে পড়ছেন? ভোগান্তি বলতে এখানে যে জলাবদ্ধতায় রাস্তাটা তো হয়েছে আর প্রায় 15-16 বছর আগে, কিন্তু এখন এটা প্রায় 2 বছর যাবতীয় জলাবদ্ধতা, কিন্তু আজকে 4-5 মাস যাবত একেবারে স্থায়ী জলাবদ্ধতা এবং হাঁটু পানি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বৃষ্টি নেই, তারপর কিন্তু হাঁটু পানি লেগে আছে এবং অত্যন্ত বিষাক্ত পানি। এবং এটা একটা আবাসিক এলাকা। এই স্থায়ী জলাবদ্ধতার কারণে ইতিমধ্যে অনেক ভাড়াটি এলাকা ছেড়ে চলে গেছে এবং বিভিন্ন রকমের সমস্যা, বাচ্চাদের পানিবাহিত রোগের কারণে এবং অনেক রকমের সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি। তো লাইবা, যেমনটি শোনাচ্ছিলাম যে আসলে এখানে জলাবদ্ধতার কারণে কি কি সমস্যা হচ্ছে তাদের। একই সাথে আমি কথা বলেছিলাম পৌর প্রশাসকের সাথে, তারা যেমনটি বলছেন যে নরসিংদীর পৌর শহরের কিন্তু 17টি পয়েন্ট তারা শনাক্ত করেছে যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং তারা এই জলাবদ্ধতা দূরীকরণে কিন্তু তারা পদক্ষেপ নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে লাইবার কাছে। হৃদয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।